শ্রী চক্রে সকলকে স্বাগত। আমি তোমাদের সাইকিক বন্ধু শ্রী। তো চলে এসেছি আবার নতুন রিডিং নিয়ে। তো আজকে অবভিয়াসলি দেখবো কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশান তোমার পার্টনারের, যার কথা ভাবছো, যার কথা মনে প্রাণে এই মুহূর্তে ভেবেই রিডিংটা খুলেছো, যার কথা যাকে নিয়ে কষ্ট পাচ্ছ, বা যার মনের কথা জানবার চেষ্টা করছো, তো তার কারেন্ট ফিলিংসই দেখবো। তার আগে একটা কথা বলে দিই, আমার কমিউনিটি পোস্ট যেটা রয়েছে আমার কমিউনিটি, আমার চ্যানেলের, সেখানে আমি একটা ভোট পোল দিয়েছি, যেখানে আমার নেক্সট রিডিংয়ের জন্য আমি দুটো অপশান চুজ করেছি। একটা কফি কাপ রিডিং আছে, একটা মিরর স্ক্রাইং রিডিং আছে। তো তোমরা যেটা দেখতে চাইছো নেক্সট রিডিংয়ে সেটাকে ভোট দাও, বেশি করে যেটা ভোট পাবে সেই রিডিংটা আমি পরে আনবো, ঠিক আছে? এটা সবাইকে বলে রাখলাম। অনেকেই দিয়েছো ভোট, কিন্তু অনেকেই বাকি আছো, তো তোমরা তাড়াতাড়ি করে ওখানে কমিউনিটিতে গিয়ে ভোটটা দিয়ে দাও, ওকে? তো নেক্সট রিডিং আমার সেটা আসবে। তো রিডিং শুরু করার আগে বলবো, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখছো না তারা সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে। আর যারা করে দিয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা যাক আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ দেওয়া আছে লিঙ্ক, তো একটু ফলো করে নেবে তোমার ফ্রি রিডিংয়ের জন্য। আমি খুব তাড়াতাড়ি ফেসবুকে লাইভ আসবো, ফ্রি রিডিং দেবো, সো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা একটু ফলো করে নেবে। চলো রিডিংয়ে যাব, দেখবো তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। তো সবার আগে কি দেখি আমি, তোমার ফিলিংস। ইয়েস, বেরিয়ে গেছে, থ্যাংক ইউ ডিভাইন। ওকে, হামিটে এনার্জি এখানে রয়েছে। তো ভীষণ ভীষণ এই মুহূর্তে একাকিত্ব ফিল করছো মেবি। ওকে, আচ্ছা, এই যে একাকিত্বটা, এই যে কষ্টটা লাইফের, এটা যে তোমার তোমার ভালোর জন্য হচ্ছে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে অনেকে স্পিরিচুয়াল লাইফের দিকে এগোচ্ছ, এই কষ্টে, এই টাইমে অনেকের মনে পড়ছে তোমার, মানে তুমি যাকে মানো, তোমার ডিভাইন, তার কথা মনে পড়ছে, তাকে বেশি করে ডাকছো। আর হয়তো এই কষ্টটা উনি দেনই আমাদের এই কারণে, যাতে কেন কি আমরা সুখেতে তেনাকে ভুলে যাই, তাই না? সো ভীষণ তোমার এবং তোমার এই স্পিরিচুয়াল পাথ যেটা, এটা কানেক্ট ভীষণভাবে হচ্ছে এই মুহূর্তে। এগিয়ে যাও, স্পিরিচুয়াল পথে এগিয়ে যাও, এটা তোমার ডিভাইন তোমাকে বলছে, এটা তোমার জন্য গাইডেন্স রয়েছে। যত তাড়াতাড়ি স্পিরিচুয়াল পথে এগোতে পারবে, তত তাড়াতাড়ি এই যে কষ্টটা এই মুহূর্তে লাইফে চলছে, এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে? সো কষ্ট হচ্ছে এই মুহূর্তে, কিন্তু এই কষ্টটা তোমাকে দেওয়াই হয়েছে এই কারণে, যাতে তুমি তার সাথে, ডিভাইনের সাথে কন্ট্যাক্ট করতে পারো, মিশতে পারো। অ্যাকচুয়ালি দেখো, আমাদের অ্যাকচুয়ালি ভালোবাসা উচিত কিন্তু ডিভাইনকে, সেই কারণ মানুষকে ভালোবেসে আমাদের মোটাই কোনো লাভ নেই, কারণ সবাই আমরা স্বার্থপর কোথাও না কোথাও। একমাত্র মা যে আমাদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। ওকে, একটু বেশি জ্ঞানের কথা বলে দিলাম, ডোন্ট মাইন্ড। দেখবো যার কথা ভাবছো, তারপর এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো দেখা যাক। ওকে, কাপস। ওকে, দেখো, প্রথমত বলবো যে দুরকম আমি ডুয়াল এখানে এনার্জি পাচ্ছি। একটা এনার্জি আমাকে এটা বলছে যে কোথাও না কোথাও উনি ভাবছেন যে উনি খুব জিতে গেছেন, ঠিক আছে, উনি মুক্তি পেয়েছেন কোথাও। তুমি মুভ অন করেছো, এটাও বুঝতে পারছে কোনোভাবে, বা তুমি এই মুহূর্তে কথাবার্তা বন্ধ করে দিয়েছো, বা তুমি এই মুহূর্তে একটা ব্লক দেওয়াল তুলে দিয়েছো, বা তুমি একটু যেরকম হয়তো ছটপট করতে, যেরকম হয়তো ওর রাগ হলে তুমি আগে মানাতে, তো সেই জিনিসটা কোথাও একটা বন্ধ, স্টপ দেখছি আমি এখানে তোমার। আর এটাও ও ফিল করছে কোথাও,
কোথাও না কোথাও একদিক থেকে যেরকম ও ভাবতে যে আমি আরে ঠিক আছে এবার আমি মুক্তি পেয়েছি, মানে মনকে বোঝানো যেটাকে বলা হয়। আবার অন্যদিকে 10 অফ ওয়ান্ডসের কার্ড এখানে আমাকে বলে দিচ্ছে যে এইটা নিয়ে কিন্তু রিগ্রেটও রয়েছে ওনার। কোথাও না কোথাও উনি ভাবছেন যে এটা ঠিক হলো না বোধহয়, এটা কি ভুল করলাম, মানে এটা একটা দোনো মনে, আমি বলবো না যে একদম উনি জানেন যে উনি ভুল করেছেন, এরকম কিন্তু সিচুয়েশান এখন অবধি ক্রিয়েট হয়নি। বাট ইয়েস, ওর ফিলিংসের এটা ধরা পড়ছে একটা বোঝা, যে একটা বোঝা এটার, যে আমার দ্বারা একটা ভুল হলো বোধহয়। আর এটা হয়তো কোথাও না কোথাও উনি ভাবছেন যে কাঁটার মুকুটটা বোধহয় আমিই পরালাম। সো এরকম একটা ফিলিংস আমার এখানে চলে আসছে। অনেকে রিকনসিলেশনের কথা কিন্তু এখানে ভাবছে, প্রেজ অফ পেন্টিকলস আমাকে বলছে অনেকে এখন লেখায় রয়েছে রিকনসিলেশনের কথা, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিকনসিলেশন, লয়্যালটি অ্যান্ড এলে। আচ্ছা, এখানে আমি বলবো কোথাও না কোথাও তোমার সাথে যে উনি লয়াল ছিলেন না, বা তোমার সাথে এই মুহূর্তেও লয়াল উনি সেইভাবে লয়ালটি উনি করতে পারছে না, সেইটার রিগ্রেটও কোথাও, সেইটার বোঝাও কিন্তু ওনার মাথায় কিন্তু রয়েছে এই মুহূর্তে। মানে এরকম না যে উনি সেটা ছেড়ে বেরিয়ে আসছেন, কিন্তু আবার সেই জিনিসটা কোথাও একটা বা উনি, এটা বলবো কারোর প্রতি লয়্যালটি করতে গিয়ে হয়তো তোমার প্রতি লয়াল উনি থাকতে পারেননি, সেটাও কিন্তু একটা বোঝার কাজ করছে এখানে। ঠিক আছে, ওকে। সো আর দেখবো কি ভাবছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, ওনার ভাবনা চিন্তাটা কি আছে তোমাকে নিয়ে এই মুহূর্তে, ভাবনা চিন্তাটা কি আছে। ওকে, একটা কথা বলে দিই, এটা জেনারেল রিডিং সবার সাথে যাবে না। যদি চাইছো তোমার সাথে 100% রিডিং মিলুক, তো সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতে হবে। আর তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। পার্সোনাল রিডিং, পেড রিডিং, নট ফ্রি। অ্যান্ড প্লিজ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, ওকে। তো চলো দেখবো তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছেটা কি। প্রচুর ড্রামা, ওয়াও। ওকে, অ্যাকচুয়ালি ম্যানিপুলেটার ভীষণভাবে ম্যানিপুলেট করেছে একটা টাইম তোমাকে, ঠিক আছে। তোমার সামনে এক দেখিয়েছে, পিঠ পিছে আর এক, এটা আমি পাচ্ছি ভীষণভাবে। তো উনি সেটা নিজেও খুব ভালো করে জানে যে আমি এটা করেছি, ঠিক আছে। হিডেন, মানে ওনার মধ্যে একটা যে গোপন যে একটা ব্যাপার ছিল, যে জিনিসটা উনি গোপন করেছিলেন তোমার থেকে, এবং তোমার সামনে একরকম রূপ ধারণ করে বসেছিলেন। তো সেই জিনিসটা কিন্তু উনি নিজেও কোথাও না কোথাও জানেন। কিন্তু একটা কথা বলবো, এটা ওর মনে কিন্তু উনি নিজে দগ্ধ হচ্ছে, এই মুহূর্তে দগ্ধ হচ্ছে উনি সব কিছু, মানে যা করেছে না, এগুলো কোথাও ওর এই মুহূর্তে ফিলিংসে কিন্তু ধরা পড়ছে, মনে পড়ছে সব কিছু, ঠিক আছে। কোথাও আমি রিকনসিলেশন, যেটা বললাম রিকনসিলেশন পাচ্ছি এখানে। এস অফ ওয়ান্ডস আমাকে বলে দিচ্ছে তোমার প্রতি একটা ভীষণ ওয়াও, ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে, ঠিক আছে। হয়তো দূর থেকে তোমাকে সোশ্যাল মিডিয়া দেখছে, বা যদি দেখাও তোমাদের না থাকে, খুব ফিল করছে যে সামনে যাই কথা বলি, ঠিক আছে। ধরে রেখেছে তোমাকে, মনে ধরে রেখেছে। দেখো, পাগল ভাব এই মুহূর্তে ওর আর হয়ে রয়েছে। দেখো, হয়তো অনেকে বিশ্বাস করবে না আমার কথা, কারণ তোমার সামনে ওনার যে রূপটা আছে, তোমার বিশ্বাস করার কথাও না। কিন্তু এখানে আমার যেটা কার্ড আমাকে বলছে, যে উনি সামনে এক হয়তো বলছেন, কিন্তু ওনার মাথায় এই মুহূর্তে অনেক কিছু চলছে। আমার প্রত্যেকটা কার্ড কিন্তু আলাদা এনার্জির ধরা পড়েছে এখানে। একটা ডিসিশন এখানে কাজ করছে। উনি নিজেকে বোঝাতে পারছেন না, উনি যেটা করেছেন সেটা সঠিক না বেঠিক, ঠিক আছে, সেটা নিজেকেই বোঝানো এখানে ওনার একটু দায়। ইগো রয়েছে, প্রচণ্ডভাবে ইগো রয়েছে এখানে, যে কারণে যদি তোমার পার্সন একটু এগোয়েস্টিক হয়, সো অবশ্যই এই রিডিংটা তোমার সাথে কানেক্ট করবে। ইগো নিয়ে রয়েছে, নত হওয়ার নয়,
আমার খুব এখানে ফিল হচ্ছে এনার পায়ে কোনো সমস্যা থাকতে মানে হতে পারে রিসেন্টলি, হেলথ ইস্যু কিছু হতে পারে, ঠিক আছে। মেন্টাল ইলনেস এখানে রয়েছে, সো একটু পাগল পাগল ভাব, পাগল পাগল ভাব বলতে গেলে এই যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন উনি, মানে তোমার হয়তো মনে হয়েছে যে ডেলি লাইফে উনি হয়তো আমার কথা ভাবছেও না, কারণ ওনার ভাবার দরকারই নেই, কোনো দিনই ভাবেনি তো না, উনি ভাবছেন, উনি ভাবতে বাধ্য হচ্ছেন এই মুহূর্তে, কারণ অনেক কিছু ঘটে গেছে এবং সেটা ওনার জন্য ঘটে গেছে, এটা উনি নিজে ফিল করছেন, আর এটা ওনাকে বাঁচতে দেবে না, কারণ রিগ্রেট এখানে আমি দেখতে পাচ্ছি। সো যতই যাই হয়ে যাক উনি কিন্তু কোথাও একটা আফসোস আছে যে আমার দ্বারা এটা হলো, আমার দ্বারা হয়েছে, আমার দোষ থাকুক না থাকুক সেটা উনি এখনও বুঝে উঠতে পারেননি ওনার দোষ আছে কি নেই, কিন্তু উনি এটা বুঝে গেছেন যে ওনার দ্বারা কিছু একটা ঘটেছে যেটা খারাপ, ঠিক আছে। তো এই জিনিসটা ফিল করা এবং তোমার প্রতি একটা অ্যাট্রাকশান মাঝে মাঝে চলে আসছে মনে, সবটা মিলিয়ে কোথাও একটা মিসিং এনার্জি, উনি ভাবতেও পারছেন না এই মিসিংটা কেন করছে উনি, তো এটা করার কোনো মানেই তো হয় না। তো মিক্সড ম্যাচ একটা ব্যাপার, ভীষণ মিক্সচার হয়ে গেছে একটা ওনার ফিলিংসের এই মুহূর্তে। ওকে, এই ডিসিশনটা কি একটা দেখবো, কিসের ডিসিশন, কিসের দ্বন্দ্ব মনে। টাওয়ার, আচ্ছা কোথাও না কোথাও একটা ডিজাস্টারের উনি ভয় পাচ্ছেন, ঠিক আছে, তোমার সাথে হয়তো কোনো ক্ষতি হতে চলেছে যেটার আঁচ উনি করছেন এবং উনি ভাবছেন যে এটা আমি হতে দিতে পারি না, কারণ এটার হয়তো আমার দ্বারা এতটা খারাপ হয়ে যাবে, কোথাও এটা একটা কিছু ভাবছেন যে আমার এটা করা উচিত, এরপর এটা করা উচিত না আমি জানি না কার জন্য এটা চ্যানেল হচ্ছে আমার। ওকে, উনি এত এই যে মিক্সচারের মধ্যে পড়ে আছেন, ওনার নেক্সট অ্যাকশন কী হবে তোমার প্রতি সেটা দেখবো একবার। নেক্সট অ্যাকশন, ওকে এটা নেব, থ্যাংক ইউ। অ্যান্ড ওকে, Ace of Pentacles, wow, death, endings and rebirth। ওকে, আমি বারবার বলছি কারোর জন্য চ্যানেল হচ্ছে আমার, এটা সবার ক্ষেত্রে বলবো না, কিন্তু কারোর পার্সন একটুখানি কিন্তু মানে খুব একটু অসুস্থ, এটা আমি বলবো। আর বেশ এরপর যেটা রিভিল হচ্ছে তোমার কাছে কোনো মেসেজ রিভিল হবে, আই থিঙ্ক তোমার সাথে কিছু অঘটন থেকে তোমাকে বাঁচাতে চলেছে, ঠিক আছে। আর ও তোমার সাথে যাই করে থাকুক না কেন, ওর কোথাও না কোথাও একটা রিগ্রেট রয়েছে, এই মুহূর্তে মনে চালনা হচ্ছে, এই মুহূর্তে আমি বলবো না পুরোপুরি একদম সেই ফর্মে এসে গেছে, তবে মনে একটা দ্বন্দ্ব, এই যে বললাম মিক্সচার হচ্ছে, তার মধ্যে একটা ভাব হচ্ছে রিগ্রেটের। তো সেখান থেকে ও তোমাকে কোনোভাবেই আর কষ্ট দিতে বা তোমাকে কোনোভাবেই সেই জায়গায় ফেলতে চায় না যে জায়গায় হয়তো পড়লে তুমি আরও কষ্ট পাবে, তো সেই জায়গা থেকে বাঁচানোর একটা চেষ্টা আমি দেখতে পাচ্ছি, একটা অফার দেখতে পাচ্ছি বা একটা খবর তোমার কাছে পৌঁছনো, ঠিক আছে, কোনো সাইনের দ্বারা কোনো সাইন পাবে তোমরা, ঠিক আছে। ও তোমাকে কিন্তু দেখছে, দূর থেকে হলেও দেখছে, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তারা কিন্তু দূর থেকে তোমায় দেখছে। আচ্ছা, কিছু জনের জন্য আমি এটাও বলবো যে ও যে তোমার থেকে দূরে চলে গেছে এটা কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কিছুটা হলেও, হয়তো ফিলিংস যেটা তুমি ভাবছো যে ফিলিংস থাকলে তো বুঝতে পারতাম না, ফিলিংস হয়তো নাও থাকতে পারে অতটা যতটা তুমি ভাবছো, বাট কিছু ছিল, কিছু ফিল ছিল, কিছু জিনিস ছিল তোমার প্রতি যে কারণে ও তোমাকে ক্ষতিগ্রস্ত দেখতে চায়নি, ঠিক আছে। এটা আমি অনেকের জন্য ফিল করছি, সবার জন্য না, সবাই নিজে মুখ করে নিয়ে নিও না, কারোর জন্য চ্যানেল হচ্ছে এটা,
ঠিক আছে। আর যদি অন্য মানে নর্মালি হোক, থার্ড পার্টির জন্য বা যে কোনো কারণে হোক তোমার থেকে সরে গিয়ে থাকে, তো নেক্সট লেভেল, নেক্সট অ্যাকশান যেটা আমি ওর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার কাছে কোনো খবর পৌঁছানো বা তোমাকে কোনোভাবে কোনো সাইন দেওয়া, যাতে করে তোমার লাইফটা সঠিক থাকে। ঠিক আছে, তোমার কোনো একটা বিপদের আশঙ্কা আমি এখানে দেখতে পাচ্ছি, যে জায়গাটা থেকে কিন্তু তোমাকে সাবধান করবে বা সাইন দেবে কোনো, বা বাঁচিয়ে নেবে, তোমাকে না বলেই না খবর দিয়ে বাঁচিয়ে নেবে। ওয়াও। সো এই মুহূর্তে ঝড় উঠেছে মনে প্রচুর, নানান রকম মিক্সচারের ঝড়। তো একটু শান্ত হতে দাও এবং একটু টাইম দাও। আমি বলবো এই রিডিংটা যেটা দেখছি আর কি, টাইম দিতে হবে একটু। তোমার জন্য অ্যাডভাইস নেব কী করা উচিত এই মুহূর্তে, কী করণীয় এই ক্ষেত্রে, লাভ লাইফের ক্ষেত্রে কী করণীয়, দেখা যাক। আবারও বলবো, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে যাচ্ছে, ডেসক্রিপশন বক্সেও রয়েছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, নিজের 100% অ্যাকুরেট জানতে কি হতে চলেছে। নাথিংনেস, এই মুহূর্তে কিচ্ছু করতে যেও না বিশেষ, কিচ্ছু করতে যেও না বিশেষ। মেডিটেট করো, মনের কথা শোনো, আর বিশেষ নিজের কিছু করার দরকার নেই। ব্ল্যাঙ্ক থাকো এই মুহূর্তে, যেভাবে এগোচ্ছ এগোও, ব্ল্যাঙ্ক থাকো। এই ক্ষেত্রে কোনো ডিসিশন, কোনো ইনিশিয়েটিভ তোমার দিক থেকে তুমি নিও না, তোমার জন্য একটা অ্যাডভাইস। ওকে, তো চলো আজকে এই অবধি থাক। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সকালে সুস্থ থেকে, ভালো থেকে, ভালোবাসা ভরে থেকে, নিজেকে অনেক অনেক ভালোবাসা। অন্য দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।